আমি নিজে বিশ্বাস করি আমাদের মধ্যে সম্প্রীতি আছে। কিছু কিছু মহল, কিছু কর্তব্যপন্থী একটা ছোট অংশের জন্য একটা বিঘ্ন, একটা অরাজকতার সৃষ্টি হয়, কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে আমাদের বাঙালিদের মধ্যে আসলে এমন কোনো বিরূপ মনোভাব নেই। পুজো ভালো ছিল, বরং গত বছরের তুলনায় এই বছর পুজোটা আরেকটু বেশি আনন্দ করে কাটানো গেছে। যেহেতু আমার দিদি বলছিলেন যে এবার মা দোলায় করে বাড়ি ফিরছেন, চলে যাচ্ছেন, তো এই কারণেই এত বৃষ্টি, ঝড় বৃষ্টি, তারপরেও বলবো যে এবারের পুজোটা আমার কাছে খুব শান্তিপূর্ণ মনে হয়েছে। কোথাও এমন কোনো ঘটনা এখন পর্যন্ত কানে আসেনি যে ব্যাহত হয়েছে, বিঘ্ন ঘটেছে। তো সেই জন্য বলবো যে পুজোটা ভালো কেটেছে। আর ব্যক্তিগতভাবে বলতে গেলে পরিবারের চেয়ে পুজোটা বন্ধু মহলে বেশি উদযাপন করা হয়। প্রতিদিন রাত্রে হয়তো অফিস ছুটির পরে দৌড়ে গিয়ে একটু চটজলদি তৈরি হওয়া, তারপরে আবার মণ্ডপে যাওয়া, একটু প্রসাদ খাওয়া, সবাই একসাথে একটা গ্যাদারিংয়ের মতন হয়ে যায় যে সপ্তমীতে একটু দেখা হলো, অষ্টমীতে একটু দেখা হবে, নবমীতে, দশমীর দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠে জলদি জলদি সাত। তো সব কিছু মিলে বলবো যে হ্যাঁ, একটা উৎসবের আমেজ যেটাকে বলে। এবং আরও ভালো লাগে যে এটা দেশব্যাপী, এটা শুধু আমার ঘরে, আমার বন্ধুর ঘরে, আমার প্রতিবেশীর ঘরে না, দেশব্যাপী যখন পালন করা হয় তখনই উৎসবকে উৎসব মনে হয়। আসলে দেখুন, চায়না থেকে আসুক, তুর্কি থেকে আসুক, ইন্দোনেশিয়া থেকে আসুক, আমি নিজে বিশ্বাস করি আমাদের মধ্যে সম্প্রীতি আছে। কিছু কিছু মহল, কিছু কর্তব্যপন্থী একটা ছোট অংশের জন্য একটা বিঘ্ন, একটা অরাজকতার সৃষ্টি হয়, কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে আমাদের বাঙালিদের মধ্যে আসলে এমন কোনো বিরূপ মনোভাব নেই। বাঙালিরা আসলে খুবই ভালো মানুষ, খুবই সহজ সরল মানুষ, আবেগী মানুষ। তো বাঙালিদের মধ্যে আমি মনে করি যে সম্প্রীতির যে ভাবটা, এটা সবসময় বজায় থাকে এবং ভবিষ্যতেও থাকবে।